Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Concept about psychometric chart বা psychometric chart সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। রেফারেন্স বইসমূহ হল বেসিক রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, প্রিন্সিপাল অফ রেফ্রিজারেশন, এ টেক্সট বুক অফ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, a course in refrigeration and air conditioning, modern refrigeration and air conditioning engineers, refrigeration and air conditioning, Ahmedul Amin। এটা একটা সাইকোমেট্রিক চার্ট। আমাদের আজকের বিষয় হলো সাইকোমেট্রিক চার্ট সম্পর্কে ধারণা। এই ক্ষেত্রে আমরা যেটা জানবো, সাইকোমেট্রিক চার্টের প্রধান 7টি অংশ নিয়ে গঠিত, যেটা হচ্ছে ডাইভার তাপমাত্রা DVT, ওয়েটবার তাপমাত্রা WBT, ডিউ পয়েন্ট টেম্পারেচার বা DPT, এনথালপি, রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা, স্পেসিফিক হিউমিডিটি এবং স্পেসিফিক ভলিউম। সাইকোমেট্রিক চার্টের সম্পর্কে বর্ণনা, যে চার্টের মাধ্যমে বাতাস এবং বাতাসে অবস্থিত জলীয় বাষ্প সংমিশ্রণে বিভিন্ন গুণাবলী সংখ্যামূলক মান, যেমন ড্রাইভার তাপমাত্রা, ওয়েটবার তাপমাত্রা, শিশিরাঙ্ক, এনথালপি, স্পেসিফিক হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা, স্পেসিফিক ভলিউম বা আপেক্ষিক আয়তন ইত্যাদি নির্ণয় করা হয়, তাকে সাইকোমেট্রিক চার্ট বলে। কমফোর্ট চার্ট বা কমফোর্ট টেম্পারেচার কি থাকে বা কমফোর্ট জিনিসটা কি? বাতাসের নিম্নলিখিত অবস্থার অধিকাংশ মানুষ স্বাচ্ছন্দ্য বা কমফোর্ট ফিল বা অনুভব করে, যেমন তাপমাত্রা বা টেম্পারেচার যদি 65 থেকে 78 ডিগ্রি ফারেনহাইট হয়, আর্দ্রতার মান হবে 50%, বাতাসের গতি বা এয়ার ভেলোসিটি হবে 2 থেকে 15 ফুট প্রতি মিনিটে। এটা হচ্ছে কমফোর্ট কন্ডিশন। ইফেক্টিভ টেম্পারেচার বা কার্যকরী তাপমাত্রা কি? এ একটি সূচক বা ইন্ডেক্স হিসেবে বিবেচনা করা হয়, যা মানুষের শরীরের উপর বাতাসের তাপমাত্রা বা টেম্পারেচার, আপেক্ষিক আর্দ্রতা, রিলেটিভ হিউমিডিটি বা RH পার্সেন্টেজ এবং বাতাসের বেগ বা এয়ার ভেলোসিটি সম্মিলিত ক্রিয়াফলের অনুবন্ধ স্থাপন করে। ইফেক্টিভ তাপমাত্রার সংখ্যা সূচক মান স্থির, অর্থাৎ 5 থেকে 8 মিটার পার মিনিট, যা সম্পৃক্ত বাতাসের তাপমাত্রার সমান, অর্থাৎ কোন নির্দিষ্ট অবস্থায় যে পরিমাণ উষ্ণতা বা শীতলতা অনুভূত উৎপন্ন হয়, সেটাই হচ্ছে ইফেক্টিভ তাপমাত্রা ওই একই পরিমাণ অনুভূত উৎপন্ন করে। এই হলো ডিসক্রাইব ইফেক্টিভ টেম্পারেচারের। সাইকোমেট্রিক প্রসেস বা সাইকোমেট্রিক প্রসেস গুলো কি কি? নাম্বার 1, সেন্সিবল হিটিং, 2, সেন্সিবল কুলিং, 3, হিউমিডিফিকেশন, dehumidification, cooling and dehumidification, heating and humidification, humidification by steam injection, adiabatic chemical dehumidification, adiabatic mixing of air steam, and cooling and humidification by water injection। এই 10টি হলো সাইকোমেট্রিক প্রসেস এর তালিকা। পর্যায়ক্রমে এগুলো একটু বর্ণনা দেখে নেই। সেন্সিবল হিটিং বা সেন্সিবল হিটিং জিনিসটা কি? সেন্সিবল হিটিং পদ্ধতি হলো আপেক্ষিক আর্দ্রতা বা স্পেসিফিক হিউমিডিটির কোনো পরিবর্তন না ঘটিয়ে বাতাসকে উত্তপ্ত বা গরম বা হট করার পদ্ধতিকেই সেন্সিবল হিটিং পদ্ধতি বলে। সেন্সিবল হিটিং পদ্ধতি এর ক্ষেত্রে বাষ্প অথবা গরম পানি হিটিং কয়েলের ভিতর দিয়ে অতিক্রম করানো হয় এবং হিটিং কয়েল
ইলেকট্রিক রেজিস্ট্যান্স কয়েল হতে পারে। আর্দ্র বাতাসের সেন্সিবল হিটিং যে কোনো তাপমাত্রায় করা যেতে পারে। সেন্সিবল হিটিং প্রসেস বা হিটিং পদ্ধতি। সেন্সিবল কুলিং পদ্ধতি। সেন্সিবল কুলিং পদ্ধতি আপেক্ষিক আর্দ্রতা বা স্পেসিফিক হিউমিডিটির কোনো পরিবর্তন না ঘটিয়ে বাতাসকে শীতল বা ঠান্ডা বা কোল্ড করার পদ্ধতি হলো সেন্সিবল কুলিং পদ্ধতি। এরপরে হিউমিডিফিকেশন বা আর্দ্রকরণ। হিউমিডিফিকেশন বা আর্দ্রকরণ হলো ডাইবাল্ব তাপমাত্রা বা ডিবিটি পরিবর্তন না ঘটিয়ে জলীয় বাষ্প যুক্ত বা অ্যাড করার পদ্ধতি হলো হিউমিডিফিকেশন বা আর্দ্রকরণ। ডিহিউমিডিফিকেশন বা অনার্দ্রকরণ। ডিহিউমিডিফিকেশন বা অনার্দ্রকরণ হলো ডাইবাল্ব তাপমাত্রা বা ডিবিটি পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র জলীয় বাষ্প অপসারণ বা মাইনাস বা রিজেক্ট করার পদ্ধতি হলো ডিহিউমিডিফিকেশন বা অনার্দ্রকরণ। ডিহিউমিডিফিকেশন প্রক্রিয়ায় জলীয় বাষ্প অপসারণ বা ময়েশ্চার রিজেক্টেড বা হ্রাস করা হয়। কুলিং অ্যান্ড ডিহিউমিডিফিকেশন। কুলিং এবং ডিহিউমিডিফিকেশন হলো এই পদ্ধতিতে সাধারণত গ্রীষ্মকালীন শীতাতপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাতাসকে ঠান্ডা বা অনার্দ্র করার জন্য ব্যবহার করা হয়। কুলিং কয়েলের উপর দিয়ে অথবা ঠান্ডা পানি স্প্রের মধ্য দিয়ে বাতাস অতিক্রান্ত হয়। এই পদ্ধতিতে বাতাসের ডাইবাল্ব তাপমাত্রা বা ডিবিটি এবং স্পেসিফিক হিউমিডিটি হ্রাস পায়। এই হলো কুলিং অ্যান্ড ডিহিউমিডিফিকেশন। হিটিং অ্যান্ড হিউমিডিফিকেশন এটা আবার কি জিনিস? এই পদ্ধতিতে সাধারণত শীতকালীন শীতাতপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাতাসকে গরম বা আর্দ্র করার জন্য ব্যবহার করা হয়। হিটিং কয়েলের উপর দিয়ে অথবা গরম পানি স্প্রের মধ্যে দিয়ে বাতাস অতিক্রান্ত হয়। এই পদ্ধতিতে বাতাসের ডাইবাল্ব তাপমাত্রা বা ডিবিটি এবং স্পেসিফিক হিউমিডিটি বৃদ্ধি পায়। এই হলো হিটিং অ্যান্ড হিউমিডিফিকেশন। এক্ষেত্রে কিছু আমরা অঙ্ক দেখে সলভ প্রবলেমস অন সাইক্লোম্যাটিক প্রসেস অ্যান্ড কমফোর্ট চার্ট। এই অঙ্কগুলো করতে বেশ কয়েকটা সূত্র দরকার। সূত্রগুলো হলো আর্দ্রতার অনুপাতের সূত্র, আপেক্ষিক আর্দ্রতার সূত্র, স্পেসিফিক হিউমিডিটির সূত্র, রিলেটিভ হিউমিডিটির সূত্র, এছাড়াও ভ্যাপার ডেনসিটির সূত্র, সেন্সিবল হিট ফ্যাক্টরের সূত্র এবং পিভি এর সূত্র। আরো সূত্র আছে, আপাতত এই কয়টা হলে অঙ্কগুলো করা যাবে। একটা এক্সাম্পল আমরা দেখি, সমস্যাবলী বা একটা অঙ্ক। যেমন 763 মিলিমিটার পারদ চাপে বায়ুমণ্ডলীয় বাতাসের ডাইবাল্ব তাপমাত্রা যদি 21 ডিগ্রি সেলসিয়াস এবং ডিউ পয়েন্ট টেম্পারেচার যদি 15 ডিগ্রি সেলসিয়াস হয়, যদি ডিউ পয়েন্ট তাপমাত্রায় জলীয় বাষ্পের আংশিক চাপ 12.79 মিলিমিটার পারদ চাপ এবং ডাইবাল্ব তাপমাত্রায় সম্পৃক্ত বাতাসের চাপ যদি 18.65 মিলিমিটার পারদ চাপ হয়, তবে রিলেটিভ হিউমিডিটি ও স্পেসিফিক হিউমিডিটি নির্ণয় করতে হবে। এই হলো একটা সমস্যা বলি, আরো অনেক রকম থাকতে পারে। এক্ষেত্রে শুধু এই মানগুলো পরিবর্তন আসবে, টেম্পারেচার পরিবর্তন হবে, এই অনুসারে এগুলি বের করে নিয়ে আসতে হবে। কিভাবে অঙ্ক সমাধান করতে হয় একটু দেখে নেই। এক্ষেত্রে দেওয়া আছে জলীয় বাষ্পের চাপ পিভি সমান 12.79 মিলিমিটার পারদ বা মিলিমিটার অফ মার্কারি। জলীয় বাষ্পের সম্পূরক চাপ পিএস সমান 18.65 মিলিমিটার পারদ। বায়ুমণ্ডলীয় চাপ পিভি সমান 763 মিলিমিটার পারদ বা এমএম অফ এইচজি বা মার্কারি। সুতরাং এক্ষেত্রে আমরা জানি
স্পেসিফিক হিউমিডিটির সূত্র W সমান 0.622 ইন্টু পিভি ডিভাইডেড পিবি মাইনাস পিভি। এক্ষেত্রে মানগুলো আমরা বসিয়ে পাই, মানে পিভি এবং পিবি এর মান বসিয়ে 0.011 কেজি পার কেজি ডিএ। এখানে ডিএ হলো ড্রাই এয়ার, শুষ্ক বাতাসের ক্ষেত্রে এই মানটা পাওয়া যাবে। আবার রিলেটিভ হিউমিডিটির সূত্র হচ্ছে পিভি ডিভাইডেড পিএইচ। সূত্রটা মনে রাখতে হবে। এক্ষেত্রে পিভি এবং পিএইচ এর মানগুলো বসিয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 0.6858%। এই হলো একটা অ্যান্সার। এছাড়াও রেফারেন্স বই থেকে আরও অঙ্ক করতে হবে ভালোভাবে জানার জন্য। আর এই সেশনটি পুনরায় দেখতে ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হলো। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।